আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যারা অশেষ রহমতে আজকে আমরা এতগুলা পরিবার শহীদি পরিবার একসাথে হতে পেরেছি। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে, যার জীবন কর্ম হচ্ছে আমাদের আদর্শ এবং তিনি একটি সংগ্রামী জীবন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে আসলে মুমিনের জীবন হচ্ছে একটি সংগ্রামী জীবন, একটা লড়াইয়ের জীবন এবং এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে এরকম স্ট্রাগল করেই আসলে জান্নাতকে নিতে হবে। এখানে যারা উপস্থিত আছেন সব শহীদ পরিবারগুলোকে আমার সালাম এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন সেই এনডিএফকে অনেক বেশি ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য, যাদের কথা আসলে অনেকেই ভুলে যায়। সবাইকে অনেক বেশি শুকরিয়া জানিয়ে আমি শুরু করছি। আমি হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেবের মেয়ে, আমরা 6 ভাই বোন, আমি হচ্ছে তার সেকেন্ড ডটার। আমার নাম আমাতুল্লাহ শারমিন। আমি আসলে খুব অন্য রাজনৈতিক পলিটিক্যাল কথা তো একটু বলবই, সেটা পরে যাচ্ছি, কিন্তু আসলে এই যে শহীদ ফ্যামিলিগুলো একটু আগে যে বাবারা আসলে একটু করে হলেও কথা বলে গেলেন, তাদের কষ্টের হাহাকার এটা আসলে অন্য একটা জিনিস। আমার কাছে মনে হয় যে শুধু যারা এই কষ্ট যে না পাইছে, যে বাবা মা, যে সন্তান, যে ভাই বোন না পাইছে, সে আসলে কোনোদিনই বুঝবে না যে এই কষ্ট আসলে কতখানি। কিন্তু আমরা তারপরে এই কষ্ট নিয়ে কিভাবে আরো শক্ত হয়েছি, অথবা বলতে পারেন যে আরো বেশি জজবা পাই, আরো বেশি আন্দোলন করার জন্য শক্ত হই অথবা হয়েছি গত 17 বছরে। কিভাবে? কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরং তারা জীবিত, তারা রবের কাছে একান্তভাবে তারা রবের কাছে রিজিক প্রাপ্ত হয়। সূরা আল ইমরান আয়াত 169। শহীদের জীবন দুঃখের নয় বরং আনন্দের। তারা দুনিয়ার সীমাবদ্ধতা থেকে মুক্ত পৌঁছে যান। আল্লাহ আরো বলেন, আল্লাহ তাদের অনুগ্রহ দিয়েছেন যাতে তারা আনন্দিত। সূরা আল ইমরান। আমরা যদি হাদিসের আলোকে দেখি, শহীদের মর্যাদা এমন যা জান্নাতের নিয়ামত দেখেও তাকে আবার কোরবানির পথে ডাক দেয়। শহীদকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে তুমি দুনিয়ার জীবনে কি আবার ফেরত যেতে চাও, শহীদরা বলবে এত এত মর্যাদা দেখে, এত এত মর্যাদা দেওয়া হয় এত বেশি যে তারা আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠান, আমি আর একবার শহীদ হয়ে আপনার কাছে ফেরত আসতে চাই। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী কেউই দুনিয়ায় ফিরে আসতে চাইবে না, যদিও পৃথিবীর সব কিছু তাকে দেওয়া হয়, শুধু শাহাদাত ছাড়া। শহীদ আবার দুনিয়ায় ফিরে এসে আল্লাহর পথে শহীদ হতে চায়। আমরা জানি শহীদ কারা। শহীদ হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যারা দেশপ্রেম জনগণের জীবন দেয়, তাদেরকে আমরা সর্বোচ্চ শহীদের মর্যাদা হিসেবে। তাহলে যারা শহীদ তারা কি নরম হবে? তারা কি ভেঙে পড়বে? তারা কি কারো কাছে মাথা নত করবে? কখনো না। কারণ হচ্ছে এই মর্যাদা আল্লাহ দিয়েছে, এই মর্যাদা আল্লাহ আমাদের জন্য বাছাই করেছেন। নিশ্চয়ই আমাদের সন্তান, আমাদের বাবা, তারা এটা যোগ্য ছিলেন, তাদেরকে তিনি বাছাই করেছেন। আমরা আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী হব না। আল্লাহ আমাদের রিজিক দিবেন, আল্লাহ আমাদের সম্মান দিবেন, আল্লাহ আমাদের প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবেন। না কোনো সরকার, না কোনো ব্যক্তি, আর না কোনো প্রতিষ্ঠান আমাদেরকে এগুলো দিতে পারবে। বাংলাদেশে এটা কখনোই পসিবল না। আমরা গত 16 বছর 17 বছর পরেও, 5ই আগস্টে এতগুলো বাচ্চা নির্মমভাবে হত্যা হওয়ার পরেও, যখন মাত্র 1-2 বছরে জুলাই সনদকে কার্যকর করা না হওয়ার জন্য না ভেটে পড়ে, যখন রিট করা হয়, তখন আমরা এগুলাই দেখতে পাই। এই দেশে ইনসাফ কায়েম করতে যে হাদির মতো বিদ্রোহীরা, হাদির মতো বিপ্লবীরা শহীদ হয়ে যায়, কিন্তু তার বিচার হয় না। তার বিচার যে করবে সেটার আমরা আশাও দেখি না। এবং তার খুনি একদম খোলামেলা ঘুরে বেড়ায়, তাকে 1 ঘন্টার মধ্যে কেউ অন্য সব কিছু 1 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা গেলেও
হাদির কুনিকে কেউ খুঁজে পায় না। তাহলে এই দেশ আসলে এই দেশের আকাঙ্ক্ষা এরকম একটা দেশ দেখার জন্য কি আমাদের সন্তানেরা এরকম করে গুলিবিদ্ধ হয়েছিল? কখনো না। তাহলে আমরা কি নরম হয়ে যাব? আমরা প্রতিবাদ করা ছেড়ে দিব? আমরা কি এরকমই থাকব? আমরা কি হতাশ হব? না। আল্লাহ বলেছেন মুমিন কখনো হতাশ হয় না, তার জীবনটাই হচ্ছে একটা লড়াইয়ের জীবন। আমাদের শহীদেরা সেই 17 বছর ধরে গুম খুন হওয়া ছোট ছোট ছেলেপেলেরা, মাদ্রাসার ছেলেরা, গণহত্যা, হেফাজতের গণহত্যা, পিলখানার হত্যাকাণ্ড সবকিছু আমাদেরকে শিখিয়েছে আমরা কখনোই মাথা নত করব না। দেশপ্রেম আমাদের সবার আগে ছিল, ইসলাম আমাদের জন্য সবার আগে ছিল, সেটাই থাকবে। আমরা যদি আমরা তখনই হেরে যাব যদি আমরা মনে করি যে আমাদের এই শহীদ হয়ে যাওয়াটাই আসলে শেষ, আমার বাচ্চা অথবা আমার বাবা অথবা অন্য কেউ শহীদ হয়ে যাওয়াটাই হচ্ছে আমার শেষ গন্তব্য। আমাদের শেষ গন্তব্য হচ্ছে জান্নাত, সুশীতল জান্নাত, যার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, যেখানে কোনো দুঃখ কষ্ট নাই, যেখানে আপনার আমার সমস্ত ইচ্ছাকে আল্লাহ পূরণ করবেন। তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি কাজ? আমাদের শহীদের পরিবারগুলোর আসলে কি কাজ? আমরা কি আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য চাবো? না, আমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য চাবো না। এই 5ই আগস্ট পরবর্তী, জুলাই গণহত্যার পরবর্তী যেই সিচুয়েশন, সেই সিচুয়েশনে আসলে অনেকেই হতাশ হয়ে যায়, অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন যে এই দেশে মনে হয় আর কিছু হবে না। কিন্তু মুমিনের জীবন আসলে এটাই, আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমরা দেখি যে জুলাইয়ের চেতনা আসলে কি, জুলাই কেন আমাদের বাচ্চা, এত ছোট ছোট বাচ্চাগুলা জুলাইকে ধারণ করেছিল, জুলাইয়ে তাদের নিজের জীবন বিলিয়ে দিয়েছিল। তার পেছনে 2টা রিজন। এক হচ্ছে এই যে আমরা দেখি কোরআন এবং হাদিসে বলা হয়েছে যে আমল বিন মারুফ এবং নেহিয়ানের মুলকার, অর্থাৎ তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিজেকে অন্যকে বিরত রাখো, নিজেকেও বিরত রাখো। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, যখন পিলখানা হত্যাকাণ্ড হইলো তখন আমরা কেউ প্রতিবাদ করি নাই। যখন আমাদের মতো আমার আব্বুদের মতো ইসলামী ব্যক্তিত্ব, সাইদি চাচার মতো ইসলামী ব্যক্তিত্বদেরকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হইলো বিনা বিচারে, একদম ওপেন, কোনো এভিডেন্স ছাড়াই জোর জবরদস্তি দিয়ে দেওয়া হলো ফাঁসি, তখন আমরা কেউ প্রতিবাদ করি নাই। এই প্রতিবাদ না করতে করতে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে একটা মনস্টারে পরিণত করেছিলাম, যেই মনস্টার আমাদের পরবর্তীতে জুলাই দেখতে হইল। আমাদের ক্লাস 7-এ পড়া, 8-এ পড়া, 9-এ পড়া, ক্লাস 4-এ পড়া, 1-এ পড়া 4 বছর 5 বছরের শিশুকেও নির্বিচারে গুলি করতে তাদের একটুও বাঁধেনি। কেন বাঁধেনি? কারণ হচ্ছে আমরা নিজেরাই এই অন্যায়ের প্রতিবাদ না করে করে মনস্টার তৈরি করেছিলাম। ঠিক সেরকম এখনো যদি আমরা এই একই কাজ করি, যে আমরা অন্যায়ের প্রতিবাদ না করি এবং ন্যায়ের পথে না থাকি, তাহলে আমরা আরো অনেক মনস্টারের জন্ম দিব, যারা ভবিষ্যতে আরো অনেক 5ই আগস্টের বা জুলাইয়ের মতো গণহত্যার আবার শিকার হইতে হবে। তাহলে আমাদের করণীয় কি, বা হচ্ছে জুলাইয়ের চেতনা কি? জুলাইয়ের চেতনা হচ্ছে ন্যায় বিচার, ইনসাফ, গণতন্ত্র এবং বৈষম্যহীন একটা সমাজ, যেখানে কাউকে বিচার পাইতে হইলে তাকে কারো রিলেটিভস হইতে হবে না, তাকে এলিট শ্রেণীর হইতে হবে না, তার ক্ষমতা থাকা লাগবে না। এরকম একটা ইনসাফপূর্ণ এবং সাম্য ও মানবিক মর্যাদাপূর্ণ সমাজের জন্য আমরা সবাই লড়াই করব আজীবন, এবং আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের যারা শহীদ হয়েছেন আমাদের পরিবারের সবাইকে জান্নাত তো দিবেনই, এবং তারা 70 জন মানুষের জন্য সুপারিশ করতে পারে। আমরা কতই না সৌভাগ্যবান। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, এবং আমরা আজীবন, আমাদের শহীদদের চেতনা হচ্ছে আজীবন আমরা একটা ইনসাফপূর্ণ ও সাম্য মানবিক মর্যাদাপূর্ণ সমাজের জন্য লড়াই চালিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমিন।